চৌরি চৌরা ঘটনার তাৎপর্য। মহাত্মা গান্ধীর নেতৃত্বে 1920 সালের প্রথম দিকে ভারতীয়রা অহিংসার আন্দোলনে যুক্ত ছিল, যা পরে অসহযোগ আন্দোলন নামে পরিচিতি লাভ করে। এই আন্দোলনের আদর্শ ছিল সত্যাগ্রহ এবং অহিংসা, কিন্তু পরবর্তীকালে এই অসহযোগ আন্দোলন চলাকালে 1922 সালের 5ই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের অন্তর্ভুক্ত গোরক্ষপুর জেলার অবস্থিত চৌরি চৌরাতে এক মর্মান্তিক ঘটনা ঘটে যায়। অসহযোগ আন্দোলনে অংশগ্রহণকারী বিক্ষোভকারীদের উপর পুলিশ নির্যাতন শুরু করলে আন্দোলনকারীরা পুলিশ কর্মীদের তাড়া করে এবং থানায় আগুন লাগিয়ে দেয়। ফলে আন্দোলন হিংসাত্মক এবং ধ্বংসাত্মক হয়ে ওঠে। এই ঘটনায় 22 জন পুলিশ কর্মীর মৃত্যু হয়। ফলে আন্দোলনের মধ্যে হিংসা অনুপ্রবেশ করলে গান্ধীজি এই আন্দোলন প্রত্যাহার করে নেন বা স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। পরবর্তী প্যারা দেখো। গান্ধীজির এই সিদ্ধান্তকে সেদিন জাতীয় কংগ্রেসের অনেকেই মেনে নিতে পারেনি। সুভাষচন্দ্র বসু একে এক জাতীয় বিপর্যয় বলে আখ্যায়িত করেন। সাধারণ মানুষও গান্ধীজির সিদ্ধান্তে হতাশ হন। মতিলাল নেহেরু মনে করেন চৌরি চৌরায় যে ঘটনা, সেই ঘটনায় মুষ্টিমেয় জনতার তাৎক্ষণিক উত্তেজনার জন্য তিনি সমস্ত জাতিকে শাস্তি দিলেন। তবে অসহযোগ আন্দোলন চলাকালে এই চৌরি চৌরার ঘটনার তাৎপর্য বা গুরুত্ব কোনো অংশেই কম নয়। দেখে নেব পরবর্তী প্যারা। ভারতের স্বাধীনতা আন্দোলনে এই চৌরি চৌরার ঘটনা যথেষ্ট প্রভাব ফেলেছিল। সংগ্রামের প্রতি গান্ধীজির দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটেছিল। স্বাধীনতার অর্জনের মাধ্যম হিসাবে অহিংসা এবং নাগরিক অবাধ্যতার প্রতি তার অঙ্গীকার আরও শক্তিশালী হয়ে উঠেছিল। এই ঘটনাটি ভারতীয় জাতীয় কংগ্রেস এবং বৃহত্তর আন্দোলনের মধ্যে আত্মদর্শন এবং পুনর্গঠনের বিষয়টিকে ফুটিয়ে তুলেছিল। আন্দোলনকারীরা ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অধীনে ভারতীয়দের অভিযোগের প্রতি দৃষ্টি আকর্ষণ করা এবং শাসকদের নিপীড়নমূলক নীতির বিরুদ্ধে প্রতিবাদ করা যে উদ্দেশ্য ছিল তা তারা ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছিল জনমানসে। বাস্তবে এই ঘটনা ভারতের স্বাধীনতার খোঁজে অহিংসা শৃঙ্খলা বজায় রাখার গুরুত্বের স্বাক্ষর হিসাবে কাজ করেছিল। দেখে নেব পরবর্তী প্যারা। গান্ধীজি তাঁর ইয়ং ইন্ডিয়া পত্রিকায় লেখেন, এই আন্দোলন স্থগিত না করলে আর মর্মান্তিক কিছু ঘটনা ঘটে যেত। সারা দেশে এক রক্তক্ষয়ী সংগ্রামে সারা দেশ অবতীর্ণ হতো। তবে ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে এটি একটি বিতর্কিত বিষয় যে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করলেন কেন, বা তার এই সিদ্ধান্ত চরম ভুল ছিল কিনা। নেক্সট প্যারা। ব্রিটিশ ঔপনিবেশিক সরকার এই ঘটনার পর ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনকে আরও কঠোরভাবে দেখে। অসংখ্য নেতাদের গ্রেপ্তার করা হয়। তারা জনগণের ক্রমবর্ধমান অস্থিরতা এবং ক্ষোভ সম্পর্কে অনেকটাই সচেতন হয়। সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের জন্য একটি শক্তিশালী হাতিয়ার হিসাবে অহিংসার প্রতি মহাত্মা গান্ধীর বিশ্বাসকে শক্তিশালী করে, যা স্বাধীনতা সংগ্রামের চরম প্রভাব ফেলে। এই প্রসঙ্গে বলি, তোমাদের এই নোটসটি মূলত হিস্ট্রি অনার্স 6 সেমিস্টার পেপার সিসি 13-এর। তো এই পেপার সিসি 13-এর পুরো সিলেবাস ভিত্তিক সাজেশান এবং সঙ্গে আরও যে একটি পেপার রয়েছে সিসি 14, তার পুরো সিলেবাস ভিত্তিক সাজেশান, সঙ্গে ডিএসসি A3 এবং ডিএসসি B3, এই দুটো পেপার মোট 4টি পেপারের সাজেশান অলরেডি আমি করে দিয়েছি। এবং বিগত বছরের প্রশ্নপত্র, সেখানে যে শর্ট কোশ্চেনগুলো থাকে 3 বছরের, সেগুলোরও আমি সমাধান অলরেডি করে দিয়েছি, তোমরা সেগুলো দেখে নিতে পারো। তো চলো দেখে নিই পরবর্তী প্যারা। তবে একথা ঠিক যে এই ঘটনার মাধ্যমে সাধারণ মানুষের মনে স্পষ্ট হয়ে গিয়েছিল যে শুধুমাত্র আবেদন নিবেদন করেই কোনো দিন ভারতকে স্বাধীন করা যাবে না। এই ঘটনার মাধ্যমে ভারতবাসী বৃহত্তর কোনো জাতীয় আন্দোলন সংগঠনে মুখর হয়ে উঠেছিল। আন্দোলনে গান্ধীজির সিদ্ধান্তকে সবাই মেনে না নেওয়ায় গান্ধীজির জনপ্রিয়তা অনেকটাই কমে গিয়েছিল বলে মনে করা হয়। তবে গান্ধীজির সঙ্গে কংগ্রেসের নেতৃবৃন্দের মধ্যে মনোমালিন্য শুরু হয়েছিল, একথা মানতে হবে। তো সবশেষে কথা বলা যায় যে এতে কোনো সন্দেহ নেই যে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে চৌরি চৌরার ঘটনা আজও স্মরণীয় হয়ে আছে। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।
পারলে একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো।